আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর তরকারি রান্না করার একটা ছোট্ট রেসিপি। ফার্স্টেই আমি আলু আর ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো সাইজ মতো কেটে নিলাম। আর যা যা লাগে তা এক সাইডে রাখলাম, যেমন এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করা, দেন এখানে পাশে আদা আর রসুন বাটাও নিয়ে নিলাম যাতে সব কিছু হাতের কাছে পাই। তারপরে আলু আর ডিমগুলোর গায়ে মশলা মাখিয়ে নিলাম। মশলা বলতে এখানে জাস্ট হলুদ আর লবণ দিয়েই ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর ডিমগুলোর মাঝখানে একটু কেটে দিতে হবে যাতে মশলাগুলো ভেতরে যায় আর রান্নাটাও মজা হয়। ফার্স্টে এখানে আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হলে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর আমার ডিমটা একটা বেশি কাটা হয়ে গেছে যার কারণে ভেঙে যাচ্ছিলো, আপনারা একটু সাবধানেই কাটবেন। দেন আমি আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। ভাজা কমপ্লিট হয়ে গেল, ডিম আর আলু আমি এক সাইডে তুলে নিলাম। আর ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু তেমন একটা বেশি ভাজা করিনি, হালকাই ভেজে নিলাম। দেন গরম তেলে আবার দিয়ে দিলাম পাঁচফোড়ন অ্যান্ড তেজপাতা দিয়ে এগুলো হালকা ভাজি করে নিলাম। দেন এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, এটাও হালকা ফ্রাই করে নেব। দেন আদা আর রসুন বাটা যেগুলো রেখেছিলাম ওটা দিয়েও ভালো করে কষিয়ে নিব। আর আমি এখানে হালকা পানি অ্যাড করেছি যাতে মশলা পুড়ে না যায়। এরপর এখানে হলুদ, মরিচ আর জিরার হালকা গুঁড়া আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এগুলো ভালো মতো কষাতে হবে আর একটু পানি দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা দিয়ে আমি অনেকক্ষণ এগুলো কষিয়ে নিলাম। দেন ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচামরিচগুলো পরেও অ্যাড করতে পারেন। তারপর এখানে আলু আর ডিমগুলোই আমি দিয়ে নিলাম, ভালো করে একটু নাড়িয়ে দিলাম। দেওয়ার পর সব শেষে একটু বেশি করে পানি দিয়েছি যাতে আলুগুলো আরও ভালো করে সেদ্ধ হতে পারে, ওভাবেই দিলাম। অ্যান্ড এগুলো আমি কিছুক্ষণ শুকিয়ে নেব। অ্যান্ড এটাই হচ্ছে আমার ডিম কারির ফাইনাল লুক। আমি কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে ফেলেছি, আপনারা দেখেই বুঝছেন। আর কেমন হয়েছে দেখতে জানাবেন কমেন্টে। আর খেতে কিন্তু আমাদের অনেক ভালোই লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।